মর্নিংয়ে বলছি, এখন বাজে 10:30 কি 11টা, 10টা বাজেনি এখন ঠিকভাবে। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে আসলাম একটু হেয়ার, চুলের আর স্কিনের একটু কেয়ার করবো। চুলের জন্য কি করবো, প্রচণ্ড খুশকি, মাথা তো অনেক দিন ধরে প্রচণ্ড খুশকি, কষ্ট পাচ্ছি, ভীষণ চুল কাচ্ছে, মানে চুলতে মনে কষ্ট, মানে চুল তো পড়া উঠেই গেছে বলে লাভ নেই, কদিন পরে পুরো টাক হয়ে যাবো আমি, দেখো। তো আমাকে একজনে বলেছে নারকেল তেল আর লেবু দিয়ে মিক্সড করে দিলে নাকি খুশকি কমে। তো আজকে ট্রাই করছি, দেখি কমে কিনা। দেখো নারকেল তেল আর এখানে লেবু নিয়ে নিলাম একটা, তো দুটোটাকে ভালো করে মিক্সড করে নেব, ঠিক আছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি নারকেল তেল আর লেবুটাকে ভালো করে মিক্সড করে নিই, ঠিক আছে। তো আমি তার জন্য একটা বাটি নিয়েছি, ছোটো একটা বাটি, তার মধ্যে গুলে নেব। চলো, নারকেল তেলটা অনেকক্ষণ হয়েছে রৌদ্র দিয়ে রেখেছি, তারপরও ভালো করে গলেনি। তো নিয়ে নিলাম, দেখো নারকেল তেল অনেকটা নিয়ে নিয়েছি, এবার দেব লেবুটা, আমাদের সামনে মিক্সড করছি, দেখো লেবু। ভালো করে মিক্সড করে নিয়েছি লেবু আর নারকেল দিয়ে, দেখি খুশকির জন্য বলে খুব ভালো, ট্রাই করে দেখি। আমি যদি আমি উপকার পেয়ে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা দিতে পারো। চুলে দিয়ে দিয়েছি, রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, রেখে তারপর চুলটাকে ওয়াশ করে নেবো। চলো বন্ধুরা, পাকে আমি কাজগুলো সেরে নিই, ঠিক আছে। নদী দিতে মাথা সেটাও শুকিয়ে যাবে, আর টুকটাক কাজগুলো করে নেব। টুকটাক না বন্ধু, অনেক কাজ করে আছে। চলো, মাথার মধ্যে তেল আর লেবুটা মিক্সড করে দিয়ে এখন চলে আসলাম গাছের একটু যত্ন করতে। আর মাথাটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে না মাথাটা এমন ধরেছে, মানে কি বলবো তোমার, মানে কামড় খেয়ে ধরেছে, যেমন এমন চুল পুড়াচ্ছিল, পুরাটা মাথা যেমন ছুলে গেলে, কোথাও কেটে গেলে যখন আমরা লবণ টবণ লাগলে যেরকম জ্বলে, ঠিক সেরকমভাবে আমার মাথাটা জ্বলছিল। কারণ তারও বেশি কারণ আছে, কারণ মাথার মধ্যে এত পরিমাণে খুশকি হয়েছে আমার। তারপরে সারাক্ষণ চিরুনি দিয়ে আঁচড়াতাম বা হাত দিয়ে চুলকাতাম, তার জন্য যখন লেবুটা আর তেলটা দিয়েছি না, একদম ভালো করে ধরেছে একদম। তো যাই হোক, দেখি দিয়ে, তো আজকে আর মাথাটা ধুবো না, আজকে ধুয়ে দিলে তো লেবুর রসটা চলে যাবে। তো আজকের দিনটা মাথায় রেখে দেবো, কালকে ওয়াশ করে নেব ভালো করে, তোমার শ্যাম্পু দিয়ে কালকে ওয়াশ করে নেব। তো চলো বন্ধুরা, মাথার মধ্যে এটা দিয়ে এটা শুকাতে মানে এটা কেতান করতে করতে অনেকক্ষণ সময় তো লাগবে। তারপরে আমি একটু গাছটা লাগিয়ে দিই, গাছটা ওইখানে একটা গাছ লাগিয়েছিলাম, বাট গাছটা না ছাওয়ার মধ্যে পড়ে গেছে, গাছটা বড় হচ্ছে না। কলিগুলো ছিল, কলিগুলো দেখি পড়ে গেছে, তার জন্য গাছটা এখান থেকে তুলে বালতিটার মধ্যে লাগিয়ে দেবো। তো তার জন্য দেখো ছালি, মাটি, তারপরে একটা সার আছে, সারটা মিক্সড করে নিয়েছি। তো এটা ফুল গাছেরই সার, ফুল গাছে বা সবজি গাছে লাগানোর সময় সারটা ইউজ করে। তো এই সারটা দিয়ে ভালো করে মাটিটা মিক্সড করে তো এখন বালতিটার মধ্যে লাগিয়ে রৌদ্র রেখে দেবো। রৌদ্রের মধ্যে থাকলে হয়তো রৌদ্রও লাগবে, গাছটাও ঠিক থাকবে, আমার মনে হয় আর কি। তার জন্য বালতিটার নিচটা একটু ফুটো করে নিয়ে, যাতে জলটা দিলে জলটা বের হয়ে যায়, মাটিটা ভিজা থাকে, তার জন্য এটার মধ্যে তুলে লাগিয়ে দিয়েছে। আর এইখানে যখন ছিল না, 2টা গাছের মাঝখানে তো ভালোভাবে রৌদ্র লাগতো না। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সবটি ফুল গাছ আমি এখান থেকে এইখানে এনে রেখে দিয়েছি। ওই সাইডটার মধ্যে আমার ঘরের সামনাটার মধ্যে রৌদ্র লাগে না, তাই ঘরের এই পেছনের জায়গাটার মধ্যে রেখেছি, যাতে ভালো করে রৌদ্র লাগে। এই যে আগে এই জায়গাটার মধ্যে ছিল, এই জায়গাটার মধ্যে 1 ফুটও রৌদ্র লাগতো না। তো এখানে আরেকটা গেন্দা গাছের চারা ছিল,
লাগিয়েছিলাম, এটাকেও তুলে ওই সাইডে লাগিয়ে দেবো যাতে রোদ্র লাগে, ওই সাইড এই সাইডে রৌদ্র লাগে। বাট এখন যেখান থেকে তুলে এনেছি এই সাইডে এক ফুটও রৌদ্র লাগতো না। তো গাছের মধ্যে যদি রৌদ্র না লাগে তাহলে গাছটা কী করে বলবে বলো, এত বড় হতে হবে। তো তার জন্য রৌদ্রের মধ্যে না লাগিয়েছে। আর এখন হচ্ছে ফুলের সিজন, ভ্যারাইটিস ধরনের ফুল ফুটবে। তো রৌদ্র হাওয়া বাতাস ভালোভাবে লাগলে তো গাছটা ভালোভাবে মানে গ্রোথ হয়ে উঠবে। তার জন্য এখানে তুলে এনে এদিকে সাইড লাগিয়ে দিয়েছি। আর একটু মাটিও দিয়ে দিলাম, গোবর ছালি মাটি মিক্সড করে আর একটু সার মিক্সড করে দিয়ে দিয়েছি। তো এখন এটার দেওয়াতে এটার মধ্যে অনেক ছালি মাটি মিক্সড আর সারও মিক্সড আছে। তো এখন একটু নিড়ি দিয়ে ভালো করে এখানে কুড়িয়ে দেবো মাটিগুলাকে। একটু নরম নরম থাকলে, টাইট না থাকলে ভালো থাকবে। এরকমভাবে কুড়িয়ে দিলে না গাছের গুঁড়ি সাইডে টাইডে ভালো থাকে। আর আমার তো মাথাটা এমন ধরেছে কি বলবো, তাও মুখ বুজে কাজ করছি, যতটুকু সহ্য করতে হবে। তারপরে স্নান করে আসবো। আজকে আর মাথাটা ওয়াশ করব না, এমনিতেই জল দিয়ে ধুয়ে স্নান করে আসবো। তো চলো এগুলাকে ভালো করে নিড়ি কাচি দিয়ে টান করে দিলাম, মাটিগুলোকে নরম করে দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। একদিন বাদে জল দিই, কারণ গাছের গোড়াগুলো আছে না, মাটিটি ভীষণ ভিজা আছে। তো একদিন পরই জল দিই, রোজ দিন জল দিই না। ঠান্ডা কুয়াশা পরে মাটিগুলো ভিজা থাকে, তার জন্য একদিন বাদে দিই। তো চলো বন্ধুরা, তোমরা দেখো আমি গাছে জল দিয়ে নিই। জল দিয়ে তারপর আরেকটা স্কিন কেয়ার করব মুখের। অনেক দিন ধরে ভাবছি করবো বাট করা হয় না। সবসময় তো ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ঘষে ডলে মাঝে একদম চলে আসি, সবসময় কি আর পরিষ্কার হয় বলো। তো আজকে একটা অন্যরকমভাবে ঘরোয়া টিপস, এটা আমার দিদা করতো। তো আমি আমার মাকে দেখতাম বা আমার মাসিকেও দেখতাম এটা করতো। তো আজকে এটা আমিও তোমাদের ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও চলে এসেছি। একটা বাটিতে নিয়েছি আটা, আটাতে নিয়েছি তোমার টমেটো। তো আটা সবার ঘরেই থাকে, টমেটো সবার ঘরে থাকে। তো যাই হোক, তো আটা নিয়েছি একটা বাটির মধ্যে, একটা বাটির মধ্যে টমেটো অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এটা টিস্যু পেপার দিয়ে সেটা মুখটা ভালো করে মুছে নিচ্ছি, ঠিক আছে। তো এটাতে মুছে নেওয়ার কারণ হচ্ছে, তো এখন যে আমি মাটির মধ্যে কাজ করে আসলাম, ধুলাবালি পড়েছে, ছালি মিক্সড করেছি, তো এগুলো মুখে টুকে পড়তে পারে, তো ডাইরেক্ট দেবো না। তো মুখটা ধুয়েছি, ধোয়ার পরও এটা দিয়ে ভালো করে মুখটা একটু মুছে নিচ্ছি যাতে ধুলাবালিটা চলে আসে। দেখো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে টমেটোটা ভালো করে চিপে নরম করে মাঝখান জায়গাটা এই আটা লাগিয়ে সমস্তটা মুখ ঘষে নেব। যত দাগ টাগ আছে, যত কিছু আছে, ভালো করে ঘাড়ের ঘাড় গলা, তোমরা ইচ্ছা করলে হাতে পায়েও ঘষতে পারো। আমি তো পায়েও ঘষেছি, বাট তোমাদেরকে এটা দেখাইনি, আমি পায়েও ঘষেছি। তো ভালো করে মুখে টমেটোটা দিয়ে আটা লাগিয়ে ঘষে নেবো, যত ময়লা আছে মুখের থেকে ঘাড় থেকে উঠে যাবে। তো তোমরাও যদি ইচ্ছা করো তোমরাও ঘরে ট্রাই করতে পারো, ঘরোয়া পদ্ধতি। তো পার্লারও যেতে হবে না, কিছু না, তোমরা ঘরে এসব করে স্কিনটাকে সতেজ রাখতে পারবে। তো চলো বন্ধুরা, আমি এটা করে নিই, করে একটু সময় ভালো করে মাসাজ করে নেব। দেখো অনেকক্ষণ মাসাজ করে নিয়েছি। এখন মুখের মধ্যে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখবো। দেখো বন্ধুরা, এখন আমার মাত্র স্নান করে আসলাম, কিছুই দেয়নি মুখে। আর দেখো আমার মুখটা, আগেও দেখেছো আর এখনও দেখছো কতটা গ্লো এসেছে মুখের মধ্যে। আর ময়লা তো বলে লাভ নেই, কী পরিমাণে ময়লা উঠেছে মুখ থেকে দেখো। তোমরা যদি পারো তোমরা ঘরে ট্রাই করতে পারো।
আমার তো বেশ উপকার পাই এটা দিলে। এটা আমি কিছুদিন পর পরে দিই, বাট তোমাদের সঙ্গে আর শেয়ার করি না, আজকে প্রথম তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, না করে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো বাই, টাটা। আজকে এতটুকুতেই, আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য আবার অপেক্ষা করো আরেকটা সুন্দর ভিডিওর জন্য। বাই।